ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। এই কলিযুগে অনাচার, অধর্ম, পাপ তাপ আমাদেরকে ঘিরিয়া রাখিয়াছে। এর থেকে উদ্ধারের জন্য শ্রী ভগবান পুনঃ পুনঃ এই যুগে আবির্ভূত হইয়াছে। সর্বশেষে কলি কুলুষ পাবন সর্বনিয়ন্তা ভগবান তাহার সমস্ত পুণ্য শক্তি লইয়া সেই কলিযুগোদ্দা মাঘী পূর্ণিমাতেই আবির্ভূত হয়েছে। তিনি হলেন সঙ্গনেতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার জন্ম কর্ম সমস্তই ছিল দিব্য ও অলৌকিক। ইংরাজি 1896 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি কলিযুগোদ্দা মাঘী পূর্ণিমা তিথিতে তাহার শুভ আবির্ভাব। কিন্তু এই জন্ম সাধারণ মানুষের ন্যায় জন্মান্তরজ্জিত পারদ্ধ ভোগের জন্য নয়। তাহার এই জন্ম অপ্রাকৃতিক, অলৌকিক, দিব্য। জগতের কোটি কোটি মানুষের মহাজাগরণ, মহামিলন, মহামুক্তি বিধানের জন্য অসি প্রেরণায় এই লোকাতীত ভগবৎ পুরুষের মহা আবির্ভাব। অজ অর্থাৎ জন্মরহিত হইয়াও তাহার মানব শরীর ধারণ। হে আচার্য, তুমি আবার আসিয়াছ। নিজ মুখে প্রতিশ্রুত ছিলে জীবের প্রতি করুণা পরবশ হয়ে তাকে মহামুক্তির পথে পরিচালনের জন্য তুমি বারবার আসিবে। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে কতবার তোমাকে আসিতে দেখিতেছি, কিন্তু দেখিয়াও চিনিলাম কই, জানিয়াও পাইলাম কই। জীব যাকে চায় সে তো তুমি। এই জীব জগৎ যা থেকে উদ্ভূত হয়ে এই বিরাট লীলা বিশ্বে অভিব্যক্ত, তাও তো তুমি। তোমাকে আশ্রয় করেই তো এই বিশ্ব জগৎ আনন্দ দোলায় নিত্য লীলায়িত। আবার মহাপ্রলয়ে এই বিশ্ব সৃষ্টি তোমারই করে বিলীন হয়ে যাবে। বিশ্বের অন্তরে তুমি অন্তর্যামী, বাইরে তুমি বিরাট বিশ্ব বিভূতি। তোমার সেই বিশ্বরূপ আমরা বুঝি না, বুঝিতে পারি না। এই সীমাবদ্ধ দেহ মনোবুদ্ধি দিয়ে কখনো বুঝিতেও পারিব না। হে বিশ্বগুরু, তাই তুমি অপার অহেতুক করুণা বলে যুগে যুগে সসীম দেহ মনোবুদ্ধির বাঁধন স্বীকার করে জগতে এসে থাকো। তৃষিত, তাপিত, আর্ত, আশ্রিত ভক্ত জীবকুলের নিকট ধরা দিয়ে তাদিগকে তোমার অবাং মনসগোচর অসীমের কোলে টানিয়া আনিত। হে জগৎগুরু, আমরা কিন্তু তোমায় চিনিলাম কই, তোমাকে প্রাণের সমগ্র প্রেম দিয়া আদর যত্ন করিলাম কই। সেই শ্রদ্ধা, সেই অনুরাগ, সেই ব্যাকুলতা কই, সেই বিশ্বাস, সেই নির্ভরতা, সে সেবার আগ্রহ কই। জীবের প্রতি অহেতুক প্রেমে তুমি আসিয়াছ, আসিয়া থাকো, কি আর প্রার্থনা করিব। সেই অহেতুক কৃপা বলেই তুমি অভাগা সাধন সম্বলহীন জীবকে তোমার শ্রীচরণ রাজীবে আকর্ষণ করিয়া লও। হে তিতাব দগ্ধ প্রেম রসীন হাকার আত্মনাদময় জ্বালার পানমন আনিয়া তোমার চরণে অর্ঘ্য নিবেদন করিলাম। আর কিছু নাই যে গ্রহণ করো।